ব্যাটিং এ আছেন সোহান আর বোলিং এ আছেন ফরহাদ রেজা, দুজনই জাতীয় দলের খেলা। দেখা যাক শেষ পর্যন্ত কার জয় হয়। চমৎকার একটি স্কুপ শট খেলেছেন ফাইন লেগের উপর দিয়ে, একেবারে সীমানার বাইরে। স্লোয়ার বল ছিল, তিনি কিন্তু চমৎকার জাজমেন্ট করেছিলেন, হাতটাকে দেখে ফেলেছিলেন ফরহাদ রেজা। স্লোয়ার ডেলিভারি ছিল, শর্ট ফাইন লেগে ফিল্ডারটা কিন্তু ইনার সার্কেলে ছিল, যার কারণে তার মাথার উপর দিয়ে তিনি একটু প্যাডেল স্লিপ করেছিলেন। আধুনিক ক্রিকেটে কিন্তু এই ধরনের শট আমরা অনেক সময় দেখি, প্যাডেল স্লিপ ডেল স্কুপ। সেই শ্রীলঙ্কার ডিলসনের কথা কিন্তু মনে পড়ে যায় এই ধরনের শট খেলা দেখলে। তিনি কিন্তু মাস্টার মাইন্ড ছিলেন, এই শটটি কিন্তু তিনি শুরু করেছিলেন। সে দিলশান শ্রীলঙ্কার, সেই কথাটি আমাদের সকল পরবর্তী বল করার জন্য প্রস্তুত। শন আবারও কিন্তু ফাটিয়েছে, ডিপ নুটিকাটে অঞ্চল দিয়ে চলে গেল সীমানের বাইরে, পরপর দুটি চার। সে কথাটি আমি বলছিলাম, শন কিন্তু এই ইনিংসটি সেই 31 রান করেছিলেন বিপিএল এর শেষ ওভারে, সেই ধরনের খেলা কিন্তু তিনি আবারও খেলছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হোক। দর্শক আপনারা চোখ রাখুন, ঠিক 4 বলে 19 রানের প্রয়োজন। এই ধরনের যদি ব্যাটিং অব্যাহত থাকে অবশ্যই 4 বলে 19 রান সম্ভব। চোখ রাখুন, ক্রিকেট কিন্তু অনিশ্চিতের খেলা। ফরহাদ রেজা কিন্তু সারবার পাত্র নয়, তারও অনেক অভিজ্ঞতা আছে। তিনি কিন্তু চমৎকার কামব্যাক করে, তারও কিন্তু অনেক অভিজ্ঞতা আছে। দেখা যাক তিনি কিন্তু চমৎকার কামব্যাক করতে পারেন কিনা। তিনি দলের অধিনায়ক যেহেতু। যাই হোক, তৃতীয় বল করার জন্য প্রস্তুত। আবার সপাটে চালিয়েছেন, একেবারে লঙ্ঘনের উপর দিয়ে সীমানার বাইরে মাস্ট একটি বিগ শট। 3 বলে 13 রানের প্রয়োজন এসেছে। টান টান উত্তেজনা, দর্শকের মধ্যে উত্তেজনা, ফেসবুক ক্রিক চ্যানেলে কিন্তু উত্তেজনা বেড়ে গেছে। চমৎকার একটি টুর্নামেন্ট কিন্তু হচ্ছে প্রকৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। মাঠে কিন্তু অনেক উত্তেজনা বেড়ে গেছে, দর্শক খেলোয়াড় সবার মধ্যে 3 বলে 13 রানের প্রয়োজন। চমৎকার ভাবে চালিয়েছিলেন সুপার কাপের, তিনি কিন্তু রান নিলেন না, যেহেতু স্ট্রাইকটা তার হাতে চাচ্ছেন। 2 বলে 13 রানের প্রয়োজন। খেলায় কিন্তু উত্তেজনা বেড়েছে, পরপর দুটি 6 হলে কিন্তু আবার সুপার হওয়ার সম্ভাবনা কিন্তু এখনো আছে, বা নো বা কিন্তু একটা এখনো 2 বলে 13 রান হওয়ার সম্ভাবনা আছে। ক্রিকেট খেলায় সেটা হয়, আমরা দেখেছি। যেহেতু একটা প্রেশার সিচুয়েশন এই মুহূর্তে দেখেছি, অনেক বড় বড় ক্রিকেটার কিন্তু প্রেশারে। পাকিস্তানের এনজামুল হকের কথা বলতে পারি, ভারতের MS ধোনির কথা বলতে, মিস্টার কুল যাকে বলা হয়, তিনি কিন্তু অনেক প্রেশার সিচুয়েশনে, এই ধরনের সিচুয়েশনে ঠান্ডা মাথায় খেলাকে কিন্তু নিজের দলের অনুকূলে নিয়ে গেছেন, ম্যাচকে ফিনিশিং করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত সোহান কি করেন। বিপিএল এ তিনি কিন্তু শেষ ওভারে 31 রান নিয়েছিলেন, এই কথাটা কিন্তু আপনাদের সকলের মাথায় রাখতে হবে। সেই ব্যাটসম্যান সোহান কিন্তু এখন ক্রিজে আছেন, বোলিং এও আছেন কিন্তু বাংলাদেশ জাতীয় দলে। ফরহাদ রেজা এবং সোহান দুজনেই বাংলাদেশ জাতীয় দলে অনেক অভিজ্ঞতা আছে। যাই হোক, সপাটে চালিয়েছিলেন। বলেছিলাম ফরহাদ কিন্তু অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। তিনি কিন্তু এমন লেন্থে একটি বল করেছেন যে তিনি গ্রাউন্ডে খেলতে বাধ্য করেছেন সোহানকে, যে হাওয়ায় খেলা শর্ট খেলার বল কিন্তু তিনি দেননি, ব্লক হোল্ডে বল করেছিলেন বাধ্য করে। যাই হোক, লাস্ট বল থেকে 13 রানের প্রয়োজন। শেষ বল করার জন্য প্রস্তুত ফরহাদ, দলীয় অধিনায়ক। লো ফুল টাচ, সপাটে চালিয়েছেন এবং 6 মেরে ইনিংসে কিন্তু 6 মারলে কি হবে, তার দল কিন্তু পরাজয় লাভ করলেন। 50 কিন্তু করেছেন তিনি, 50 রান করলেন, কিন্তু এই 50 তার কাজে লাগলো না। 6 রানে জয়লাভ করলো কুমার পাড়া রাইডার্স।